শ্রীনগরে জমি বিরোধে একই পরিবারের ৫ জনকে ফাঁসাতে চাঁদাবাজির মিথ্যে মামলা, সাক্ষীদের চাঞ্চল্যকর তথ্য। আমি আগস্ট মাসের ১৭ তারিখে রেস্ট হয়েছি, জানুয়ারি মাসের ১৮ তারিখে আমি বাইরে আইছি। বর্ডার রয়েছে জানুয়ারি মাসের সমকাল ১৪-১৫-তে। এই সম্বন্ধে আমি কিছু জানি। সম্পূর্ণ এই যে কেস, এই যে এগুলি জাহাজ আইছে, এগুলি সব বোয়া, ফালতু কথা, এগুলি কিছুই না। করছে সম্পূর্ণ বোয়া, বুঝছেন? আমি বলি আপনারে, এখানে আমার মামাতো ভাই, এরাও আমার আত্মীয়, টাকা নিছে, এটা সত্য। পূর্বে আমরা এই সময় ছোটো, ওই সময় টাকা নিছে, এটা সব বিলকুল সত্য কথা। টাকা নিছে সত্য কথা। আর বারৈখালীর মধ্যে এমন কোনো মানুষ কয়ে পারবো না যে এরা চাঁদাবাজ। তে এই লোক ওই ব্যবসায়ী করতো। তো একের মধ্যে কোনো চাঁদাবাজি যে করব, এই চাঁদা কার কাছে চাইব? এই চাঁদাটা যে চাইবো এগো কাছে, এরা তো দেশেই নাই। তাহলে টাকাটা চাইবো কি করবো? এরা কি করবো এই টাকা দিয়ে, এই চাঁদাবাজি করে? ডাকাতিও না, ছিনতাই না, কিছু না। এটা তো আপনার মানে আপনার প্রুফ রাখছে, সাক্ষী হিসেবে রাখছে যে আপনারা এই সাক্ষী দিচ্ছেন যে এরা চাঁদাবাজি করছে। ভাই থানায় বসলে আমি থানায় এই কথা বললাম। যাক, আপনার একটু কষ্ট দিলাম, হাত থেকে আসছেন। এই যে ৫ জন লোকের নাম আমি বললাম, ওরা কি এই ধরনের কোনো লোক না? এই ধরনের লোক না। ১ নম্বর, আমরা ৭ নম্বর পাশাপাশি গুয়াহাটি। যাক, সমস্যা নেই। এই ৭ নম্বর দিয়ে ঘোরা ফিরে বাড়ি খেলতে কারা কি এটা তো ভালো করে জানি। অবশ্যই তো মানে বাস হয়েছে, আমার মুখ দিয়ে আমি কোনো মিথ্যা কথা বলি না। না, মিথ্যা কথা বললে কোনো লাভ নেই। বললে কি হবে জানেন, এই পরকালে আমার এই আখেরাতে জবাব অবশ্যই জবাব দিতে হবে। ওরা এই ধরনের মানুষ না, ডাকাত, সন্ত্রাসী বা এরকম কোনো কার্যক্রমে জড়িত না। আমি কই, আমার কথা শুনে আমি আমরা সাথে আমার এনে এমন কোনো মিথ্যা করার কোনো প্রয়োজন হয় না, আমি এটা জানি। ওরা এই ধরনের মূল কাহিনী আমি এই আপনাদের এলাকার সন্তান, এগুলো আপনাদের সন্তান। এখন এই আপনাদের সন্তানরা আপনাদের তো আমরা তো ভালো জানেন। আমি আইতামও না, যদি খারাপ মানুষ হইতো আমি আইতাম। যাক, আপনাকে তো কষ্ট দিলাম, ধন্যবাদ মুরব্বী। দোয়া করবেন আপনার লেগা, এখন আমি কোনোদিন করে আপনার লেগা। আমার বসতে শুনি না, এখন আমি এমনি কোনো বিচার হয়েছে। এমনি তো পোলাবানের কাজ একটু অন্যরকম। ৫ লক্ষ টাকার যে জিনিসটা, এই জিনিসটা যেদিনকার ঘটে ওদিনকার হলে আমি মুন্সিগঞ্জ জেলে। আমি আগস্ট মাসের ১৭ তারিখে রেস্ট হয়েছি, জানুয়ারি মাসের ১৮ তারিখে আমি বাইরে আইছি। বর্ডার রয়েছে জানুয়ারি মাসের সমকাল ১৪-১৫-তে। এই সম্বন্ধে আমি কিছু জানি। এই মাহবুব দেওয়ান চিনেন? মোহাম্মদ আজাদ হোসেন চিনেন? আচ্ছা, মুজিবুর দেওয়ানকে চিনেন? মোয়াজ্জেম দেওয়ানকে চিনেন? আচ্ছা, বাবু দেওয়ানকে চিনেন? আচ্ছা, এগো ৫ জনের নামে একটা মামলা করছে, নাম হলো লাকি। লাকি আপনার কি হয়? আর ওনাদের কি হয়? আচ্ছা, এই যে মামলাটা করছে এটা কি আপনারা জানেন? ওনাদের নামে যে চাঁদাবাজি এবং ডাকাতি মামলা করছে, সেটা কি আপনারা? আমার ভাইয়েরা চাঁদাবাজিও না, তারা চাঁদাবাজির মানুষও না, তারা ওই যে ফার্মার কাট ইয়েও না। ওনারা ৫ জন কি এই ধরনের কোনো ইয়ের সাথে সংযুক্ত আছে কিনা? এবং পুলিশ দিয়ে হয়রানি করে। আমার জানা সত্ত্বে আমি এগিয়ে পাইনি। এলাকাবাসীর কাছে কিছু সাক্ষাৎকার নিতেছি যে এরা কি আসলে কি এই ধরনের কাজে লিপ্ত নাকি এরা ভালো মানুষ। সবাই বলতেছে এরা ব্যবসা করে খাইতেছে, এরা কোনো অপকর্মের সাথে জড়িত না। যাক মুরব্বী, আপনি খাওয়া দাওয়া করেন, কষ্ট দিলাম আপনাকে। এখন ওনাদের নামে একটা চাঁদাবাজি মামলা হচ্ছে ৫ লক্ষ টাকা। এখন এই যে চাঁদাবাজি যারা ওনাদের নামে হইলো, এখন ওনাদের কথা না তো আমার এলাকাবাসী স্টেটমেন্ট লাগবে। এখন এই ৫ জন কি এই ৫ লক্ষ টাকা না, যে কোনো চাঁদাবাজির সাথে কোনো দিকে কখনো শুনছেন যে চাঁদাবাজির সাথে? এইটা আপনি বলছেন, আমার কথা জব জল লাগে, কেন আমরা জব দু একটা দিই বাবা, দেখি এর লেগে সত্যের জন্য সত্যের জন্য ধ্বংস হওয়া ভালো। অবশ্যই বুঝছেন? কেন মিথ্যা কথা আপনার বয়ে অনেক খাইয়ে রয়েছে, মিথ্যা কথা না হইল না। না না, সত্য যেটা এটাই কইবে। জীবন বলতে কষ্ট করেন না, অবশ্যই আমার করুন না, অবশ্যই ওরা করবো না। অবশ্যই অবস্থা আদাবাদি আমরা শুনি নাই। মানে ১০০% ২০০%। মামলাটা মিথ্যা। ওই কি আপনার মেয়েটার নাম জানে কি? লাকি আক্তার। উনি কি আপনার কাছে আসছিল কখনো? উনি আসে নাই, কখনোই আসেনি। ওই জালাল গাড়ি লুয়ে ওর ফুয়তো ভাইয়ের ছেলে পেলে, উনিও ফুয়তো ভাই। তো ওর বাবা এলো মাঝে বড় লোক একজন, তো আর আপনার লাইন হলো তো, আর জালাল তো জানাল,
এখন জনগণ দেশকে হেদিতে পারি রেজিডেন্টের পূর্ব সাইডে বাড়ি ওরা আর জালাল ওই বাড়ি লোক দেখলাম আছে বাড়িও রেস্টি করে নেয় ভালো ওরা ছোট ছিল বাড়ি রেস্টুরেন্ট বাটাই এটাতে বাড়িতে বহু ঘোরাঘুরি ঘোরাঘুরি হয়েছে পালন হয়েছে মানে একবার ক্লিয়ার ওরা কাম করে নেয় বাড়ির বাইরে হয়েছে ওরা ভাই যখন মারা যায় তার এক সপ্তাহের মধ্যে বাড়ি বাইরে হয়েছে পরে নিয়ে মানে এটা লোকজন বলছে আমরাও করছিলাম তারপরে যখন ওই সন্ধ্যা বন্যায় আছে যে আমি আর শতাংশ বেশি ওই আরাম আগে আমাদের সেই যে পুকুর বাড়ির লগে গেলে বলে তো এইটা কোন মোড়া দিয়ে এই পুকুরের উত্তর মোড়া দিয়ে তো পরে ঘুরে গাইলে ঠিকঠাক করছে দাম ঠিক করার সময় আসছিলাম না টাকা দিচ্ছে ওইটা আমরা দিচ্ছি মানে বাইনারা যখন বাইনারা দিচ্ছে পরে ওরা ওরাও আর বন্ধ করে নাই যারা যারা আইছে বহুবার আইছে দেশে কিন্তু রেস্টি আর করে দেয় রেস্টি না করে দিও রে এই ওনার বা পিছে আবার দুইটা সিটার বাঁচছে ওই সিটারটা ম্যান নামে দিচ্ছে ম্যান নামে দিয়ে এই মামলাটা মেয়ে অহেতুক ভাবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জায়গার বাইরে ওনারা ঠিকই দিচ্ছে আর যার থেকে কিনছে উনি রেজিস্ট্রি করে দেয় আর এই মামলাটা যে 5 লক্ষ টাকার একটা মামলা দিচ্ছে 5 জনের নামে সম্পূর্ণ ভুয়া মামলা। আমার জানা মতে এরা কোনোদিনও কারো খাইটা খায় এটুকুই সবাই একই কথা বলছে চাঁদা চাঁদা দেন হেন করেন তেন করেন এই সব সম্বন্ধে আমি কিছু জানি না এরা খাইটা খায় আমরা সবাই একই কথা বলছি হ্যাঁ এরা খাইটা খায় জমা জমি কেউ বুনে কেউ যে ডিশের ব্যবসা করে কেউ যে বাজারে দোকানদারি করে এরকম তাদের কাজকর্ম কর্ম করে খায় জানা সত্ত্বে না 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 বেরিয়ে সরে। আমার নাম মোয়াজ্জেম দেওয়ান, আমি ইন্টারনেট ব্যবসা করে আসছি 2016 থেকে ইন্টারনেট ব্যবসা করে আসতেছি। তো অ্যাকচুয়ালি আমার নামে একটা আমি শুনতে পারলাম চাঁদাবাজি মামলা হয়েছে। তো আমি কাগজটা উঠিয়ে দেখলাম লাখি আক্তার আমার এই চাচাতো বোন উনি চাঁদাবাজি মামলা দিয়েছে। তো চাঁদাবাজি মামলা দেওয়ার পরে আমি থানায় যোগাযোগ করলাম, সেখান থেকে কোনো রেসপন্স পাইনি। তো এসআই সাহেব একজন আসছে, ওনার নাম হচ্ছে শরীফুল ইসলাম। মূলত ঝামেলা হচ্ছে আমাদের বাড়ির সম্পদ নিয়ে, ঠিক আছে। আমার চাচা বিগত অনেক বছর আগে আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে যায়। তখন আমরা ক্লাস মনে হয় 3 বা 2-তে এরকম পড়ি সামহাও। তো আমাদের বড় ভাইয়েরা করে কি একটা ওনার কাছে বায়নামা দলিলে লিখিত নেয়। লিখিত নেওয়ার পরিপ্রেক্ষিতে উনি রেজিস্ট্রি না করে আমার চাচায় পালায় চলে যায়। দ্বিতীয় ধাপ হচ্ছে উনি আবার পুষ্কনি বিক্রি করার জন্য আসে, আমার কাছে আসে। আমার কাছে আসার পরে আমাদের যে চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান সেলিম তালুকদার, উনি ছিল, কালাম মেম্বার ছিল, সাথের আজাদ হোসেন ছিল এবং তাসু দেওয়ান ছিল। তখন আমি ওনাকে বায়না বাবদ 20,000 টাকা দিই। জায়গার মূল্য ছিল তখন 3,65,000 টাকা, কিন্তু উনি ওইটা লিখে না দিয়ে চলে যায়, পালায় চলে যায়। এর আগে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে, আমার মার কাছ থেকে, বাবার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু ওই সম্পদগুলা উনি বুঝাই দেন। ঠিক আছে, উনি যখনই আমরা সম্পদ চাই তখন উনি একটার পর একটা মামলা দিয়ে আমাদের হ্যারাসমেন্ট করে। তো আমরা এটার সঠিক তদন্ত চাচ্ছি। আর অন্ধকারভাবে মামলাগুলা হয়, এগুলা আমি বলবো জানি সঠিকভাবে তদন্ত করে এগুলা সুষ্ঠুভাবে বিচারের আওতায় আনে, ঠিক আছে। কারণ উনি একজন এসআই হয়ে বলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে, থানার বাইরে এসে সাক্ষী দিয়ে গেছে, এগুলো তো চলবে না। আমরা চাই সুষ্ঠু তদন্ত। এলাকায় এসে জিজ্ঞেস করবে আমরা কি প্রকৃত ভালো লোক না চাঁদাবাজ, আমরা কিসের সাথে জড়িত। আমাদের আত্মসম্মান আছে, কারণ আমরা চাই সমাজে বসবাস করতে হলে সম্মান নিয়ে বসবাস করতে হবে, কিন্তু আমাদের সম্মান ব্যাঘাত ঘটাচ্ছে।